নর্তমা, আমি কি সত্যি বিবির বন্ধুত্বের মর্যাদা রাখতে পেরেছি, নাকি স্বার্থপরের মতন শুধু নিজের কথাটাই ভেবে গেছি? তাই আজ বিবি চলে যাচ্ছে বলে আমার এত কষ্ট হচ্ছে। সেটা কি এটা ভেবে যে আমি হেরে গেলাম? আগুনে পুড়লে তবে না সোনা খাঁটি হয়। দেখবি ছোটন সেই ভালোবাসার আগুনে পড়ে ঠিক খাঁটি সোনা হয়ে যাবে। একদিন বিবি ঠিক বুঝতে পারবে ছোটন শুধু ছোটন নয়, এবারে সবাই ওকে কত ভালোবাসে। কাকিমণি, কাকিমণি প্রতিমবাবু কোথায়? অফিসে চলে গেছে না? কাকিমণি, কাকিমণি প্রতিমবাবু ব্রেকফাস্ট না করে। বিবি, তুই কি সত্যি ছোটনের কথা এতটা ভাবিস? তুই কি সত্যি ছোটনকে এতটা বুঝিস? কোনোদিন সত্যি কি ওর মনের কথাটা পড়েছিস তুই? তুই এতদিন যা যা করেছিস, আমরা সব মেনে নিয়েছি, সব সহ্য করেছি। কেন জানিস? শুধু ছোটনের মুখের দিকে চেয়ে। কিন্তু আজ যা হচ্ছে না, আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি, স্বপ্নেও না। ওরে বাবা রে, মারে বাবা! আমি কিন্তু গোনা শুরু করলাম। চুপ করুন, আমি পড়ে গেছি আর আপনি চিৎকার করে বাড়ি মাথায় করছেন। না প্রতিমবাবু, বড়দের কথা শুনতে হয়। না না প্রতিমবাবু, না। না, এই মেয়ে, কোথায় যাচ্ছিস? পিসি ঠাম্মা, প্রতিমবাবু না এই ফাইলটা ফেলে গেছে, ইম্পর্টেন্ট হতে পারে তাই না? কারোর একটা হাত দিয়ে এটা বরং প্রতিমবাবুর অফিসে পাঠিয়ে দিই। হ্যাঁ যাই। দাঁড়া ছোট নাথবু, জীবনে সব ভুলে ফেলে যাওয়া জিনিস সময় মতন ফেরত না দিলে অভিশাপের মতন সেই কষ্টটা বয়ে বেড়াতে হয়। আমার মতো, কথাটা মনে রাখিস। নমো 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 নমো।
নমো 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 নমো। জীবনে সব ভুলে ফেলে যাওয়া জিনিস সময় মতন ফেরত না দিলে অভিশাপের মতন সেই কষ্টটা বয়ে বেড়াতে হয়, এই আমার মতো। ভগবান তোমাদের মঙ্গল করুন, তোমাদের সংসার সুখের হোক। হ্যালো, কি অ্যাক্সিডেন্ট? প্রতিম বাবু, প্রতিম বাবু, হ্যাঁ বানাচ্ছি, আমি তো ফাইলগুলো পড়লাম। নর্থ বেঙ্গলে তো দেখছি আমাদের সার্কুলেশন অনেক কমে গেছে। না 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 না, আরে বাবা, পলিটিক্যাল ডামাডোল তো সব জায়গায় চলছে, তা বলে ব্যবসা লাটে উঠবে নাকি? তুমি একটা কাজ করো, তুমি ওই আগের মাস মানে গত 6 মাসের যত রিপোর্ট আছে সেগুলো আমায় পাঠাও, বুঝলে? আর শোনো, আমার একটা ভাবনা আছে, সেটা হলো ওই নর্থ বেঙ্গলের কালচারাল সাইটটা নিয়ে আমাদের কাগজের কলমে কিছু লেখালেখি করতে হবে। আসলে ওখানকার কিছু পাঠক আমাকে ফোন করেছিল, বললো যে ওদের কালচারটা নিয়ে যাতে আমাদের কাগজে একটু চর্চা করি আমরা, বুঝলে? আরে বাবা, তোমার মাথায় না কোনো বুদ্ধি নেই। না 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 না, দরকার পড়লে আমি যাবো ওখানে। ওহ, বলেছি না বেশি কথা বলো না, যেটা পারো না সেটা নিয়ে কথা বলবে না। হ্যাঁ, দরকার পড়লে আমি যাবো, আর সব সময় যদি একটা লোককে থাকতেই হয় তাহলে প্রতিমকে পাঠাবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে ভাবো, বুঝলে? দুমদাম উল্টো পাল্টা মন্তব্য করবে না। শোনো, আমার মাথায় যদি আরো কিছু পয়েন্টস আসে তাহলে আমি আবার তোমায় ফোন করবো। কাজ করো, রাখলাম। বুদ্ধি শুদ্ধি কিচ্ছু খাটায় না ছিল। এই নাও ধরো। দাও। এ কি? এটা কি? চা? না, কেন চিনি বেশি? মানে তোমার সুগার আছে, আমার তো মনে আছে, আমি তো চিনি দিইনি বেশি। হাসি, আমার যতদূর মনে পড়ছে আমি বোধহয় তোমায় কফি করে আনতে বলেছিলাম। ও হ্যাঁ, ভুলে গেছি। দাও, আমি আবার কফিটা করে আনছি। দাও। তুমি বেশ করেছো, ভুলে গেছো। ওই চাটা কিন্তু বেশ খেতে হয়েছে, টেনশন করো না। বলছো মানে ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আরে বাবা, টেনশন করছো কেন? আমি না চাটা খেতে খেতেই ভাববো আমি গরম কফি খাচ্ছি। না না, তুমি বললে কিন্তু আমি করে দিতে পারি কফি। কোথায় যাবে, কোথায় যাবে? তার থেকে এদিকে এসো, এসো এদিকে এসো, কাছে এসো। শোনো, শিলং যাবে নাকি একবার? কি শিলং? শিলং নাম শুনি? কেন যাব, কেন হঠাৎ? আরে বাবা, তুমি ঘুরতে যাবে, আমি কাজে যাব। এমনিতেই তো আমার সম্পর্কে তোমার অনেক অভিযোগ, আমি নাকি কাগজের কাটতি আর খবর ছাড়া কোনো খবরই রাখি না। ঠিকই তো, রাখো নাই তো। আর এখন তোমার এই বুড়ো বয়সে ভীমরতি হয়েছে শিলং যাওয়ার, সেই জন্য আমাকে যেতে হবে না? যেতে তো হবেই। এটা ভাবো যে আমি তোমায় একটা লোভ দেখাচ্ছি। হাসি, আমাদের সেই শিলং বেড়াতে যাওয়ার কথা মনে পড়ে? হ্যাঁ, চেরাপুঞ্জি, বুঝলে?
সন্ধেবেলায় যখন পাহাড়ের ধারে এসে দাঁড়াতাম, মেঘগুলো এসে যেন আমাকে বলতো, আমাকে ছুঁয়ে দেখ, মনে হবে তুই আকাশ স্পর্শ করছিস। তারপর হাসি, ওই পাহাড়ের গায়ে সেই আশ্রম, সেই দাড়িওয়ালা বাবা ছিল, মনে পড়ছে? হ্যাঁ, ও বাবা, আমি তো আশ্রম দেখে এমন মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমি বলেছিলাম আমি সারা জীবন ওখানেই থেকে যাবো। কি মনে পড়ছে? কি একদম পাগল একদম ছিলাম। বাবা, মনে আবার পড়বে না? আর তখন আমার অল্প বয়স, আমি তো কেঁদে কেটে একশো। আমি ভাবছি এ কি পাগলামো তোমার, তুমি যদি ওখানেই পড়াশোনা করো তাহলে আমার কলকাতার সংসারটা কে দেখবে? আমি বলেছিলাম আপনার ছাত্রদের আমি পড়াবো, মনে পড়েছে? হ্যাঁ? আরে কি ব্যাপার বৌদি, তোমাদের মধ্যে এত কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? আসলে প্রভাত, আমরা একটু আমাদের সেই হানিমুনের গল্প করছি। হ্যাঁ, বলো কি? আরে আর বলো না গো, তোমার দাদার ভীমরতি হয়েছে, সেই জন্য এখন পুরনো বেড়ানোর কথা সমস্ত কিছু মনে পড়ছে তার। সত্যি তুমি পারো বটে। বাড়িতে ছেলেরা বড় হয়েছে, বউ এসে গেছে, কি ভাববে বলো তো ওরা শুনলে? কি ভাববে বৌদি? সবাই তো শুনে আনন্দ পাবে, খুশি হবে। কারণ দাদার মুখ থেকে তো এরকম কথা আমরা কখনো আশা করতে পারি না। ও যাই হোক দাদা, তোমাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। খবর বলে ফেলো। শোনো, সেরকম ইন্টারেস্টিং কিছু যদি হয় তাহলে কিন্তু আমি আমার কাগজে ছাপিয়ে ফেলতে পারি। তুমি বলতে পারো দাদা, এটা খবরের কাগজে ছাপানোর মতোই। আমি একটা অসাধ্য সাধন করেছি। সেটা শুনলে তুমি হয়তো তোমাদের নিউজ পেপারে ছাপাবে। আরে বাবা, এত ভূমিকা করছো কেন? এবার উপসংহারটা টানো, কি হয়েছে সেটা বলো। খবরটা হলো, প্রতীক আমার লিটল ম্যাগাজিনে লিখছে। দাঁড়াও, কি বললে তুমি? প্রতীক লিখছে? সে কি হাসি, তোমার বড় ছেলে আজকাল বিজ্ঞান চর্চা ছেড়ে সাহিত্য চর্চা করছে নাকি? তা কে ভেড়ালো? ভেড়েনি, আমি ভিড়িয়েছি। দাঁড়াও দাঁড়াও ঠাকুরপো, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? মানে প্রতীক কাগজ কলম নিয়ে কবিতা লিখছে এখন? দেখো, কবিতা লিখবে না, গল্প লিখবে না, কি লিখবে তা আমি জানি না, তবে আমার লিটল ম্যাগাজিনকে সমৃদ্ধ করতে কিছু একটা লেখাও দেবে, সেটা আমাকে প্রমিস করছে। প্রভাত, বিষয়টাকে নিয়ে কিন্তু হেলাফেলা করো না। আরে মনে পড়ছে? আরে সেই যে গরুর রচনা, হ্যাঁ, স্কুলে লিখতে দেওয়া হয়েছিল প্রতীককে, মনে পড়ছে না? এই দেখো, আরে তুমিও তো দেখছি তোমার বৌদির মতো হয়ে যাচ্ছ, সবকিছু ভুলে যাচ্ছ। আরে প্রতীককে স্কুলে সেই গরুর রচনা লিখতে দেওয়া হয়েছিল, সেটা লিখতে গিয়ে তার কি অবস্থা হয়েছিল, হ্যাঁ মনে আছে? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। সে কি লিখেছিল সেটা মনে আছে তো? সে তো গরুর রচনা লিখতে গিয়ে একেবারে গরুর দুধের উপকারিতা লিখে বসে আছে। আর শুধু তাই নয়, গরু কেন মাংসাশী নয়, কেন তৃণভোজী, সেটা পর্যন্ত সে 5 পাতা ধরে ঘষেছে। বুঝতে পারছো, তোমার ম্যাগাজিনের জন্য সে কি লিখতে পারে? ঠিক, একদম ঠিক বলেছো তুমি। রঞ্জুও তো এরকম অভিযোগ করে, জানো তো? হ্যাঁ, রঞ্জু। আরে ধরো না, মানে ধরো রঞ্জু আমাকে বলছিল যে ও সেজে গুজে ধরো গেছে প্রতীকের সামনে, এবারে ভেবেছে যে সৌন্দর্যের প্রশংসা করবে, যেরকম বউরা আশা করে আর কি। ও কি বলেছে জানো ঠাকুরপো? কি বলেছে? কি বলেছে? ওই যে ক্রিমটা রঞ্জু মেখেছে সেটা কি দিয়ে তৈরি, সেটা সালফিউরিক অ্যাসিড দিয়ে নাকি সন্দক লবণ দিয়ে, বোঝো একবার অবস্থা। বোঝো, কবিতার বদলে সন্দক লবণ। ঠিক, একদম। বাবা, বাবা, প্রতিম বাবুর খুব বিপদ বাবা। কি বলছিস নাকি? হ্যাঁ কাকুমণি, প্রতিম বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিম বাবু নার্সিং হোমে ভর্তি। কি কি বলছিস তুই এসব বিবি? প্রতিমের অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ মা। কি পাগলের মতো আজে বাজে কথা বলছিস তুই? যা বলছিস ভেবে চিন্তে বলছিস কি? আমি আজে বাজে কথা বলছি না কাকুমণি, আমি সত্যি বলছি। ও
একটা ইম্পর্টেন্ট ফাইল ফেলে গেছিল বাড়িতে, তার জন্য আমি ওকে ফোন করেছিলাম। তখন ওর ফোন সুইচ অফ ছিল। তারপর আমার কাছে ফোন এলো যে প্রতিমের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কার ফোন? কে ফোন করেছিল? প্রতিমকে যে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে সেখান থেকেই ফোন করেছিল। বললো ওখানে তাড়াতাড়ি পৌঁছতে। একদম বাজে কথা বলবি না। একদম চুপ করে থাকবি। এতদিন ধরে তোর সব দৌরাত্ম আমরা মেনে নিয়েছি, কিন্তু এই নির্মম মিথ্যেটাকে আমাদেরকে আর বিশ্বাস করতে বলিস না। কাকুমণি, কেন তোমরা আমার কথা বিশ্বাস করছো না? তোকে বিশ্বাস, তোকে কি কোনোভাবে বিশ্বাস করা যায় বিবি? তুই এ বাড়িতে এমন কি কোনো কাজ করেছিস যে তোকে কোনোভাবে আমরা বিশ্বাস করতে পারি? তোকে আমরা বিশ্বাস করছি না। বরং আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম একটা নির্মম মিথ্যে তুই বলছিস কি করে? সাহস দেখো, তো সাহস দেখো আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস? কি করেছি আমি কাকুমণি? এতবার এত রকম ভাবে ধাক্কা খেয়েও তোর শিক্ষা হয়নি? আবার মিথ্যের বেশাতি সাজিয়ে নিয়ে এসে আমাদের সঙ্গে মস্করা করতে এসেছিস? প্রভাত, তুমি চুপ করো। কেন কেন চুপ করবো দাদা? আমরা কি ওকে কম স্নেহ করি, কম ভালোবাসি? প্রতিম কি ওকে কম ভালোবাসে? আমাদের নিয়েও দিন রাত মজা করছে, মস্করা করছে। কেন করছে? আচ্ছা আচ্ছা, প্রতিমের অ্যাক্সিডেন্টের খবর নিয়ে আমাদেরকে মিথ্যে বলতে এসেছে। এটা সম্ভব? প্রতিমের অ্যাক্সিডেন্ট, ছি, এটা সম্ভব? আমি মিথ্যে বলছি না কাকুমণি, তোমরা বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। আমি প্রতিমের অ্যাক্সিডেন্ট নিয়ে মিথ্যে বলতে পারি না, তোমরা আমায় বিশ্বাস করো। সব পারিস, তুই সব পারিস। আরে বাবা, মিথ্যেটাই তো তোর জীবন। আজ পর্যন্ত তোর সব মিথ্যেগুলোকে সত্যি করেছে প্রতিম, কিন্তু আজ আজ তুই প্রতিমকে নিয়ে মিথ্যে কথা বলছিস, তাই তো? একটা কথা মনে রাখিস বিবি, তোর এই জঘন্য মিথ্যেটাকে সত্যি করবার জন্য প্রতিমের অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা কোনোভাবেই ঘটাতে পারবো না, আর ওকে অ্যাডমিটও আমরা করতে পারবো না। ও, তাহলে তোমরা আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই তো? না, করবো না, কারণ মিথ্যেকে কেউ কোনোদিন বিশ্বাস করেনি আর করবেও না। এক মিনিট বৌমা, প্রতিম আজ কিছু ফরেন ডেলিগেটসদের সাথে মিটিং করতে গেছে, তাই এখন তার ফোনটা অন রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমার মনে হয় সেই কারণেই ফোনটা অফ আছে। বাবা, আমি ফোন অফ বা অন নিয়ে কোনো কথাই বলছি না। আমার কাছে যে ফোনটা এসেছে আমি সেটা নিয়ে কথা বলছি। তোমরা প্লিজ আমার কথা বিশ্বাস করো। না, আমরা কেউ বিশ্বাস করবো না। তোর এই পাগলের প্রলাপ আমরা কেউ বিশ্বাস করবো না, করছিও না। ব্যাস। আচ্ছা, আমাদের নিয়ে সবসময় একটা নাটক তৈরি করতে বেশ তোর মজা লাগে, তাই না? নাটক? আমি নাটক তৈরি করছি? নাটক ছাড়া এগুলো কি? তুই যখন যা পারবি সেই বিষয় নিয়ে নাটক তৈরি করবি, আর আমরা কি তার কুশীল? সবসময় অভিনয় করে যাব, নেচে যাব? কেন, আমরা কি তোর হাতের পুতুল? প্রভাত, প্রভাত, আমি তোমাকে বারণ করছি, এভাবে বৌমার সাথে রুডলি কথা বলো না। এতদিন তো বলিনি দাদা, ওর পাগলামোকে বাচ্চাপনা হিসেবে আমরা সবাই প্রশ্রয় দিয়ে গেছি। মিথ্যে বলাটা ওর একটা অসুস্থতা, এটা ভেবে আমরা সবাই সেটাকে মেনেও নিয়েছি। কিন্তু আজ আজ যেটা ও বলতে এসেছে সেটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। বৌমা, বৌমা, তুমি এখন এখান থেকে যাও, তুমি যাও এখান থেকে এখন। তাহলে তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না, তাই তো? এখনো কি সে বিষয়ে তোর কোনো সন্দেহ আছে? দেখ বিবি, তোর এই কথাটা বিশ্বাস করতে হলে আমাদেরকে পাগল হয়ে যেতে হবে। কাজে তোর এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে বলিস না। তুই যা এখান থেকে, আমি ভালো কথা বলছি, যা তুই। বেশ, তোমাদের মেনে নিতে হবে না, কাউকে বিশ্বাস করতে হবে না আমার কথা, কাউকে না।